আজ আমি আছি জলপাইগুড়ি শহরে। আর এই জলপাইগুড়ি শহরের বুকে জমিদার পাড়ায় তৈরি হয়েছে এক সুদৃশ্য দুর্গা মায়ের মন্দির। এই দুর্গা মায়ের মন্দিরের বিশেষত্ব, এই মন্দির রাজস্থানের মার্বেল দ্বারা নির্মিত। আসুন ঘুরে দেখব এই সুন্দর মন্দিরখানি। আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি জলপাইগুড়ি শহরের এক দুর্গা মায়ের মন্দিরে। এই মন্দিরে কিভাবে আসবেন? এই মন্দিরের অবস্থান জমিদার পাড়ায়। জমিদার পাড়ায় যে সেন্ট পল স্কুল রয়েছে, ঠিক তার পাশেই এই মন্দির তৈরি করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরের সামনে। এই মন্দির দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুসজ্জিত সুদৃশ্য। এই মন্দিরের বিশেষত্ব, এই মন্দির তৈরি করা হয়েছে রাজস্থানের মার্বেল পাথর দ্বারা। এই মন্দিরের গঠনশৈলী কিন্তু ভীষণ সুন্দর এবং নজরকাড়া। এবছর বাসন্তী পুজো উপলক্ষে এই মন্দিরের স্থায়ী নির্মাণ করে এখানে মায়ের পুজো করা হচ্ছে। এর আগে এখানে অস্থায়ী মন্দিরে মায়ের পুজো করা হতো। এখন থেকে নিত্যদিন মা এখানে পূজিত হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এতে বিশ্বরূপাস্য ভাজ্যসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমা লক্ষ্মী দেবী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। আমাদের আগে ওই পুরানো মন্দিরেই পুজোটা হতো, কিন্তু আস্তে আস্তে এদের তখন একটু অসুবিধা ছিল। আস্তে আস্তে এদেরও ইচ্ছা ছিল যে একটা মন্দির প্রতিষ্ঠা করে, স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করে ওখানেই পূজা করানো যায় কিনা। এবং এদের প্রতিষ্ঠা, এদের মানে ইচ্ছা, বহুদের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা এই দিনে পূরণ হলো। এবং এখানে ওখানেও যখন পূজা করতো, বহু ভক্তরা বিভিন্ন জায়গার থেকে আসতো। এবং এই পূজাটা অ্যাকচুয়াল হচ্ছে ওদের যে যার মানুষরা থাকে, যাদের একদম, যাদের মানে কোনো অবস্থা, তাদের এর কাছে প্রার্থনা করে, মার কাছে প্রার্থনা করে সাফল্য লাভ করেছে। অনেকেই এসে সেই পরিপ্রেক্ষিতেই ওরা এসে, কেউ হয়তো বলি হয় না, হয়তো কবুতর আসলো, কবুতরকে নিয়ে এসে ওরা উৎসর্গ করে ছেড়ে দিচ্ছে। এদের মানসিক অবস্থা এবং এদের যে চিন্তা ভাবনা, এদের যে মানে আশা, সেই আশা পূরণ হলেই এরা এই জিনিসটা করছে। আমি দেখছি, বহু বছর থেকে দেখছি। আমি আজকে প্রায় 22-23 বছর থেকে পূজা করছি। তাতে দেখছি বহু ভক্ত বিভিন্ন জায়গার থেকে আসতো।
বাসন্তী পুজো উপলক্ষে আজ প্রচুর ভক্তের সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণে। মন্দিরে প্রচুর ভক্তরা এসে পুজো দিচ্ছেন। আসুন জেনে নিই কিছু ভক্তের থেকে তাদের এই মন্দির সম্পর্কে কি অনুভূতি। দিদি, আপনার নাম? সুভদ্রা দাস। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখন এখানেই। আমি ছোটবেলা থেকেই মাসির বাড়িতে আসতাম, মানে তিস্তা পর্যটক হোটেলের উল্টো পাশে আমার মাসির বাড়ি। তখন ঘুরতে এসে এখানে দেখতাম যে বিশাল বড় মেলা, একদম যখন আমার 6-7 বছর বয়স। কিন্তু গোবিন্দের কৃপায় এবং মা বাসন্তী মায়ের কৃপায় যে আমি এই এই মানে এই মন্দিরের যে সদস্য হতে পারবো, আমি স্বপ্নেও ভাবি নাই। আমাদের এখানে আমরা মহিলারা আজকে 16 বছর থেকে দুর্গাপুজোটা করে আসি, শারদীয় পুজো, যেটা যেটা আমাদের আর কি দুর্গাপুজোটা হয়। আর এইটা বাসন্তী মায়ের পুজো, এটা আমাদের ছেলেদের সদস্য, মেয়েরা সদস্য সবাই মিলে একত্রিত হয়ে এটা বহু বছরের পুজো। আমরা এখানে সকাল থেকে খাটাখাটি করতেছি, অনেক ভক্তবিন্দু আসতেছে, কালকেও আসবে। এখন ভোগে রান্না হলো, তারপরে বাইল পূজা হলো একটা, এখন ভোগ নিবেদন করব, রান্না করে নিয়ে আসলাম মায়ের জন্য। এখানে যে এত সুন্দর মন্দির হয়েছে, মন্দিরে এত মানুষ আসছেন দেখতে, আপনাদের কেমন লাগছে? এখানে খুব খুশি লাগতেছে আমাদের। এত বড় মন্দির এই জলপাইগুড়ির মধ্যে, আমাদের এখানে তা কোনোদিন ভাবতেও পারিনি যে এই মন্দির হবে আমাদের এখানে। আমাদের এই বাসন্তী পুজো এবারে ৭৭তম বর্ষ। আমরা এখানে এর আগে থেকে আমাদের পুজোটা চলতো। এবার আগে যেটা হতো যে মন্দিরে, সেটা একটা সাধারণত আমাদের ওই ছোট টিনের ঘরেই এই পুজোটা হতো। তারপর আমরা গত ৩ বছর ধরে আমরা সিদ্ধান্ত নিয়ে যে একটা পাকা মন্দির করা দরকার। তখন আমরা এই মন্দির আমরা শুরু করি এবং এবং শেষ করতে আমাদের বছর ৩ লেগেছে। যাই হোক, এবছরেই আমাদের এই নবনির্মিত মন্দিরে প্রথম পূজা হচ্ছে, ৭৭তম বছরের নতুন মন্দিরে প্রথম। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের যে প্রথম যে দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান, সেটা করার আগে আমরা জল ভরার থেকে, রাজবাড়ি পুকুর থেকে জল ভরার থেকে শুরু করে আমরা নানা রকম অনুষ্ঠান করেছি বিস্তারিত। এবং এই জল ভরার অনুষ্ঠানে আমাদের জমিদার পাড়া, বালাপাড়া, টুপামারি এবং রাজবাড়ি পাড়ার অনেক মহিলা এবং সদস্য যারা এর যোগদান করেছিলেন, এটা স্বতঃস্ফূর্তভাবে সেদিন এই অনুষ্ঠান আমরা উদযাপন করেছি। অনুষ্ঠান আমাদের আজকে সপ্তমী, কালকে অষ্টমী এবং কালকেই বিকেল 2টা-2:30টার দিকে আমাদের সন্ধি পুজো হবে। পরশুদিন নবমীতে মেলা এবং দশমীতে একটা যে এই মেলার যে ঐতিহ্য, এটাকে বলা হয়তো আগের দিনেও এটা বলতো চৈতা দেবী মেলা। যেহেতু চৈত্র মাসে হয়, তাই এটাকে চৈতা দেবীর মেলা হিসেবেই এখানের লোক জানতো। আমি এখন সাথে পেয়ে গিয়েছি স্থানীয় এক দাদাকে। আমি সেই দাদার থেকে এই মন্দির সম্পর্কে একটু জেনে নেব তার অনুভূতি। দাদা, আপনার নাম? সুদীপ্ত পাল। আচ্ছা, আপনার বাড়ি জলপাইগুড়িতে? হ্যাঁ, আমি জলপাইগুড়ির বাসিন্দা। আর আপনি এই যে মন্দির এত সুন্দর নির্মিত হয়েছে, তা আপনার সেই সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা আপনার মনের কি বলতে চান? দেখো, আমি তো নিজে জলপাইগুড়ির বাসিন্দা, যেহেতু তো এই জল শহরে যে এত সুন্দর একটা মন্দির মানে প্রতিষ্ঠিত হয়েছে, তো সেটার জন্য আমরা তো জলপাইগুড়িবাসী কেন, গোটা উত্তরবঙ্গেই খুশি। তো যেহেতু এটা উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলাতে প্রতিষ্ঠিত হয়েছে, তো আমরা চাই যে জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ির আশেপাশে যে জেলা আছে সবাই সব জায়গা থেকে আসুক এখানে, অবশ্যই মায়ের দর্শন করুক। আর সবচেয়ে বড় কথা, মন্দিরটা টোটালি এত সুন্দর মার্বেল পাথর দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে, একটা মানে আকর্ষণ বলতে পারি আমাদের জলপাইগুড়ির মধ্যে এটা একটা। তো অবশ্যই আমি চাইবো যে সবাই যারা যারা আশেপাশে আছে তারা আসুক, মায়ের দর্শন করুক, পুজো দিক, এটাই বলবো। আর নিজে জলপাইগুড়িবাসী হয়ে খুব মানে গর্ববোধ হচ্ছে যে এত সুন্দর মন্দির আমাদের জলপাইগুড়িতে প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ। মা দুর্গার কৃপায় এত সুন্দর মন্দির স্থাপিত হয়েছে জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরে এর আগে কোনো দুর্গা মন্দির ছিল না স্থায়ী রূপে। তাই এত সুন্দর মন্দির পেয়ে জলপাইগুড়ি ভাষী হিসাবে ভীষণ গর্বিত। এবং
পাশাপাশি এই মন্দির আরো দিন দিন যত যাবে তত সুন্দর করে সেজে উঠবে। আপনারা সকলে আসুন, মায়ের দর্শন করুন। আপনারা যেই প্রান্তেই থাকুন অবশ্যই এসে একবার হলেও এখানে এসে মন্দিরে আসুন এবং মায়ের দর্শন করে যান। আমি এখন যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এই সেই পুরনো মন্দির, যেখানে এতদিন অর্থাৎ ৭৬ বছর ধরে কিন্তু এই মন্দিরেই মায়ের অস্থায়ীভাবে পুজো হতো এবং এই ৭৭ বছরে পা দিয়ে মায়ের স্থায়ী মন্দির তৈরি করা হয়েছে পাশেই এবং মাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গা মন্দির চত্বরেই রয়েছে এই রাধা গোবিন্দের মন্দির, আর আমি দাঁড়িয়ে রয়েছি সেই মন্দিরের সামনে। ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এই মন্দিরে বার্ষিক অষ্টপ্রহর কীর্তন পালিত হয় এবং নিত্যদিন এখানে রাধাকৃষ্ণের পুজো করা হয়। ব্যস্ত জলপাইগুড়ি শহরের কোলাহলের মাঝে এত সুন্দর দুর্গা মন্দির প্রাঙ্গণ যেন অনন্য একটি বিষয়। এই মন্দিরের স্থাপত্য শৈলী ভীষণভাবে নজর কাড়ে। পাশাপাশি অদূর ভবিষ্যতে এই মন্দির যে একটি ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিবর্তিত হবে তা কিন্তু বোঝাই যায়। এখন থেকেই ভক্তের সমাগম এই মন্দিরে শুরু হয়ে গিয়েছে। ভবিষ্যতে আরো মানুষ দূর দূর থেকে এই মন্দির দেখতে আসবে তাও আশা করা যায়। এবং পাশাপাশি এই চত্বরে এসে একটু নিরিবিলিতে সময় কাটাতে পারেন। মন্দির প্রাঙ্গণে এলে মন তো এমনি শান্ত হয়ে যায়, তখন ব্যস্ত জীবনের কোলাহল থেকে একটু সময় চুরি করে যদি ভগবানের দরবারে এসে বসে থাকা যায় বা শান্তি খুঁজে পাওয়া যায় তাহলে ক্ষতি কি। অবশ্যই আসুন এই মন্দির প্রাঙ্গণে, এই মন্দির দর্শন করে যান। আপনাদের জন্য এই মন্দির নবনির্মাণ করা হয়েছে স্থায়ীভাবে। মাকে আপনাদের জন্যই কিন্তু আমাদের কাছে আনা হয়েছে। অবশ্যই আসুন, একবার হলেও এই মন্দির ঘুরে যান। আজকের এই পর্ব এখানে শেষ করছি। সারাদিন ঘুরে দেখলাম মন্দির প্রাঙ্গণ, মায়ের দর্শন করলাম, এই মন্দির সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য পেলাম এবং তা আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন জনের মতামত নিলাম। আপনাদের কেমন লাগলো এই পর্ব অবশ্যই জানাবেন। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কৃপা এবং রাধা কৃষ্ণের কৃপা আপনার উপরে বর্ষিত হোক। রাধে রাধে।